সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম। গতকাল তিনি তার ফেসবুকে একটা আবেগঘন পোস্টের মাধ্যমে এ কথা জানায়। অবশেষে মুশফিক তাহলে বিদায় নিলেন, আর তার এই বিদায় নেওয়াটা কি সম্মানের ছিল নাকি অপমানের? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উইকেট কিপার লিজেন্ড মহেন্দ্র সিং ধোনি রিটায়ার করেছিলেন ইনস্টাগ্রামে একটা পোস্ট করে। এর আগে কেউ ঘুণে অক্ষরেও টের পায়নি যে ধোনি অবসরে চলে যেতে পারেন, কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিলেন সঠিক সময়ে এবং তিনি বুঝে গিয়েছিলেন তার সরে যাওয়ার সময় এসে গেছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যারা এখনো ক্রিকেটের রাজত্ব করছে, তারাও টি-20 ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন সঠিক সময়ে। তারা টি-20 বিশ্বকাপ জেতার পরেই ঘোষণা দিলেন তারা আর টি-20 খেলবেন না। অ্যাডাম গিলক্রিস্ট দুনিয়ার সেরা উইকেট কিপার ছিলেন। একদিন শুধুমাত্র ভিভিএস লক্ষণের ক্যাচ মিস করলেন স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে, এবং তিনি সাথে সাথেই স্বেচ্ছায় বিদায় নিলেন সম্মানের সহিত। অন্যদিকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ অবসর নিলেন অনেকটা হঠাৎ করেই, লাখো ভক্তকে কাঁদিয়ে। লাস্ট ইন্ডিয়ার সাথে ম্যাচে শুধুমাত্র একটা ফুল টস বলে আউট হওয়ার কারণেই তিনি নিজেকে ক্ষমা করতে পারলেন না এবং তিনি ক্রিকেট থেকে অবসর নিলেন। যদিও তার লাস্ট ইনিংসটা ছিল 73 রানের। যার এই হঠাৎ অবসরে যাওয়া ক্রিকেট প্রেমীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। সো তিনি অবসর নিয়ে নিলেন তার নিজস্ব আত্মসম্মান বোধকে বজায় রেখেই। সুযোগ করে দিলেন তার জুনিয়রদের। তিনি তার দেশের জন্য নিজেকে স্যাক্রিফাইস করলেন। সো এই স্টিভেন স্মিথ কিন্তু তার দর্শকের মনে সারা জীবন থাকবে এবং তিনি লিজেন্ড হয়েই বেঁচে থাকবেন সারাটা জীবন। এবার আসি আমাদের দেশের লিজেন্ড প্লেয়ারদের নিয়ে, মুশফিকুর রহিমকে নিয়ে। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরমেন্স কেমন হয়েছে সেটা সবারই জানা। এটা দেখে কিন্তু সবারই মনে হয়েছিল তার অনেক আগেই অবসরে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স করার পরও তিনি হয়তোবা এই অবসর শব্দটি ভুলে গিয়েছিলেন, অবসর নেবেন না এমনটাই কিন্তু স্থির করেছিলেন, কিন্তু অনেকটা ফোর্স করে তাকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে। আর এই অবসরটা তার জন্য মোটেও কিন্তু সম্মানজনক না। একটা কথা কিন্তু অবশ্যই মানতে হবে, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের অবদান কিন্তু অনন্য। তার সেই অবদান কেউ কিন্তু কখনো ভুলতে পারবেন না, কিন্তু তার এই বিদায়টা যে অসম্মানের হলো সেটা তার নিজের ভুলের কারণেই। নিজেই সঠিক সময়ে অবসর না নিয়ে ভুলটা করেছিলেন, যার জন্য তার এই ভুলের মাসুলটা দিতে হলো। অন্যদিকে আমাদের আরেক লিজেন্ড প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, তারও কিন্তু অবসরে যাওয়ার সময় এসে গেছেন, কিন্তু তারা কেন অবসর নিচ্ছেন না সেটা আসলেই আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা খারাপ বিষয়। কারণ তারা যদি জুনিয়রদের জায়গা ছেড়ে না দেন তাহলে বাংলাদেশের ক্রিকেট কিভাবে উন্নত হবে? তারা যে বাংলাদেশের ক্রিকেটে অনবদ্য অবদান রেখেছিলেন, সেই অবদানগুলো কিন্তু মলিন হয়ে যাচ্ছে নিজেদের ভুলের কারণেই। মাহমুদুল্লাহ রিয়াদের গত বিশ্বকাপের পারফরমেন্স কিন্তু একদম হাই, এবং তখন যদি তিনি অবসর নিতেন তাহলে সম্মানের সহিত অবসর নিতে পারতেন, দর্শকের মনে তিনি থেকে যেতে পারতেন সারাটা জীবন। কিন্তু এখন অনেকে ভাবছেন শুধুমাত্র টাকার লোভে নিজের আত্মসম্মানকে বলে দিলেন এই দুই ক্রিকেটার। তো দেখা যাক মাহমুদুল্লাহ রিয়াদ কবে অবসরে যান। হয়তোবা তিনি শীঘ্রই সিদ্ধান্তটা নেবেন, আর তার এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল আরো অনেক বছর আগেই। ভেবেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের দল কিছু একটা করে দেখাবেন, ভালো একটা পারফর্ম করবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশের মাঠে একটা সিরিজ আয়োজন করে সম্মানের সহিত এই দুই লিজেন্ডকে বিদায় দেওয়া হবে, কিন্তু তা আর হয়ে উঠলো না। সো গাইস, আপনারা এই মুশফিকুর রহিমের বিদায়টা কিভাবে দেখছেন? আর মাহমুদুল্লাহ রিয়াদকে কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে, আপনারা চাইলে আপনাদের ডিসকাশন চালিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।